সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার নাজুকতা সবাই জানেন এবং তার দ্রুত সুস্থতার জন্য সকলের আকুল চাহিদা রয়েছে। কিন্তু এই মানবিক চাহিদার আড়ালে কিভাবে একটি জটিল সুপরিকল্পিত রাজনৈতিক নাটক গড়ে উঠেছে তার প্রতিটি পর্দা এখন একে একে উন্মোচিত হচ্ছে। পর্যবেক্ষকদের মতে এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি রাজনৈতিক কৌশল যা এখন সমন্বয়ের অভাবে মুখ থুবড়ে পড়েছে এবং এই ফাঁস হওয়া নাটকের বালাইয়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন এক অত্যন্ত কঠিন ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা যখন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা করছেন তখনই এক প্রশ্ন অটুটে ওঠে, এই সংকটময় পরিস্থিতিকে ঘিরে বিএনপির সমস্ত কর্মকাণ্ড কি শুধুই মানবিক আবেদন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও গভীর আরও কৌশলপূর্ণ একটি রাজনৈতিক সমীকরণ? অনেকেই অভিযোগ তুলেছেন যে বেগম জিয়ার সুস্থতাকে কেন্দ্র করে বিএনপি একটি নোংরা রাজনীতির জন্ম দিয়েছে। এই নাটকের মূল দৃশ্য হিসেবে চিহ্নিত হয়েছে ফুটেজ খাওয়ার চেষ্টা, তার কূটসঙ্গত উদ্দেশ্য নিয়ে সন্দেহ ও প্রশ্ন তুলছে। সেই নাটকের প্রথম অধ্যায় শুরু হয়েছিল এক নির্দিষ্ট ঘোষণার মাধ্যমে। প্রায় একই সময়ের মধ্যে দুটি খবর একে অপরকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। একদিকে বিএনপি ঘোষণা দেয় শুক্রবার ফজরের পর অর্থাৎ 21শে ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হবে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমির কর্তৃক উপহার হিসেবে পাঠানো হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যস্থতায় বাংলাদেশে পাওয়া গেছে। এটি ছিল একটি বিশেষ আয়ত্ত। কিন্তু এই খবরের ঠিক একই সময়ই আরও একটি তথ্য ছড়িয়ে পড়েছে যা পুরো বিষয়টিকে এক অদ্ভুত অঙ্গে নিয়ে যায়। শুক্রবার সকাল 10টা থেকে 11টার মধ্যে ডক্টর জোবাইদুর রহমান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বাংলাদেশে আসবেন। এই দুইটি ঘোষণা একসাথে যখন জনমনে ঢুকলো তখনই প্রশ্ন উঠল। পর্যবেক্ষকরা বললেন, বেগম খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছে তখন পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান কেন বাংলাদেশে এসেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই নাটকের পেছনের চিত্রটা ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা দ্রুতই এই বিপরীতমুখী যাত্রার ঘোষণাকে একটি সুপরিকল্পিত নাটকের অংশ হিসেবে চিহ্নিত করছেন। কিন্তু এই নাটকটি এখন সমন্বয়ের অভাবে ধরা পড়ছে। এক সূত্র অনুযায়ী যখন বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই প্রশ্ন করা হয় তখন তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই ক্ষিপ্ত প্রতিক্রিয়া অনেকের কাছে সমন্বয়ের অভাবে স্পষ্ট লক্ষণ হিসেবেই দেখা দিয়েছে। যদি সত্যি সবকিছু সুপরিকল্পিত এবং স্বচ্ছ হতো তাহলে একজন সিনিয়র নেতার এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া কেন হবে? এই প্রশ্নটি খুলে দেয় আরও গভীর অনুসন্ধানের পথে। ঘটনার গভীরে গিয়ে দেখা যায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে তাকে সুস্থ করার মতো কোনো মানবিক শক্তি হয়তো পৃথিবীতে নেই যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন চান। চিকিৎসকের মতে তিনি এমন একটা জটিল অবস্থায় চলে গেছেন যেখানে সামান্য নড়াচড়া মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছেন বিমান উড্ডয়নের সময় যে প্রবল ধাক্কা লাগে এবং অবতরণের সময় যে ঝাঁকুনি হয় এটি একজন অত্যন্ত অসুস্থ রোগীর জন্য এক ধরনের মৃত্যুর সংকেত। এমনকি এয়ার অ্যাম্বুলেন্স হলেও তাকে আইসিইউ থেকে বের করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া এবং তাকে বিমানে ওঠানো, এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণত এমন একজন রোগীকে কমপক্ষে আধা ঘন্টা বা তারও বেশি সময় ধরে লাইফ সাপোর্ট বা আইসিইউর বাইরে রাখা যাবে না। এই কঠিন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়াটা কতটা সম্ভব তা নিয়েও চিকিৎসকদের মধ্যে ঘোর সন্দেহ দেখা দিয়েছে। কিন্তু এই সম্ভাবনাকে সম্ভব করার চেষ্টা কেন করা হচ্ছিল? এর পিছনে কি শুধুই মানবিক কারণ ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? দলের ভবিষ্যৎ নেতৃত্বকে ঘিরে একটি নতুন মেরুকরণের। খালেদা জিয়ার সোজা পাশে মলিন মুখে বসে থাকা ডক্টর জোবাইদুর রহমান একটি ফটো সেশনই ছিল এই কথিত নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছবিগুলো ভবিষ্যতের জন্য রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আমূল সম্পদ হিসেবে ব্যবহার হতে পারে। আর এই ফটো সেশন সম্পূর্ণ করার জন্য হয়তোবা খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে বিলম্ব করা হয়েছে। এক পর্যায়ে এমনকি এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ার হাস্যকর অজুহাতও দেওয়া হচ্ছে। এই অজুহাতকে অনেকেই ব্যাচেলর পয়েন্টের নাটকের সেই দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন যেখানে এক লোককে বিদেশে নেয়ার কথা বলে
করে বারবার বিমানের চাকা নষ্ট রং করা হচ্ছে। এই ধরনের গাল গল্প বিএনপি এখন শোনাচ্ছে, যার উদ্দেশ্য একটাই, জুবাইদা রহমানের সঙ্গে একটা ফটোশুট এবং ফটো সেশন সম্পন্ন করা। এই কথিত নাটক উন্মোচিত হওয়ার পর যখন লন্ডনে নেওয়া সম্ভব হবে বলে প্রমাণিত হলো, তখনই গন্তব্য পরিবর্তন করে জার্মানির কথা শুরু হয়ে গেছে। কাতারের আমির কর্তৃক প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি উল্লেখ করে বলা হয়, কাতারের আমির বা ডক্টর ইউনূসের কাছে কিছু বললে তাতে না করার কিছু নেই। তবে সংকটের গভীরে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ উঠে এসেছে বেগম খালেদা জিয়ার বর্তমান চূড়ান্ত পর্যায়ে অসুস্থতার জন্য নাকি বিএনপির নোংরা রাজনীতি দায়ী। চিকিৎসকদের মতে তার লিভার সিরোসিস চতুর্থ ফাইল স্টেজে রয়েছে, সুতরাং সারা শরীর ফুলে গেছে। এই অবস্থায় বাইরের পরিবেশ, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনে এই সময়ে ইনফেকশনের ঝুঁকি প্রায় 99%। এই প্রেক্ষাপটের অভিযোগ উঠেছে যে তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়াকে গত 21শে নভেম্বর সেনাকুঞ্জে নেওয়া হয়েছিল, আর সেই সেনাকুঞ্জে যাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রশ্ন উঠেছে, কেন খালেদা জিয়াকে তার সুরক্ষিত অবস্থান থেকে বের করে সেনাকুঞ্জে নেওয়া হলো, কেন এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো? এর কারণ হিসেবে আবারও ফুটেজ খাওয়ার রাজনীতির দিকে ইঙ্গিত করা হচ্ছে। সেনাকুঞ্জের প্রোগ্রামটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই অনুষ্ঠানে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার কাছাকাছি আসার একটি সম্ভাবনা তৈরি হতো। রাজনীতিতে কার কতটা ফুটেজ আসবে, কে কতটা গুরুত্বপূর্ণ, এটি অত্যন্ত জরুরি। স্বাভাবিকভাবেই সেখানে যদি ডক্টর শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর ইউনূস কিংবা ওয়াকারের মতো নেতারা উপস্থিত থাকেন, তাদের সকলের চেয়ে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ওজন এবং জনমনে তার প্রভাব অনেক বেশি। বেগম জিয়া যেখানে যাবেন সেখানে অন্য কারো ফুটেজ খাওয়ার সম্ভাবনা নেই। তিনি হলেন আলোচনার কেন্দ্রবিন্দু। অতএব এই রাজনৈতিক গুরুত্বের কারণেই তারেক রহমান এবং বিএনপি ইনফেকশন ঝুঁকি থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পাঠিয়েছিলেন, আর সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এটি দাবি করা হচ্ছে আসলেই বিএনপির উদ্দেশ্য ছিল জুবাইদা রহমানকে দেশে এনে একটি ফুটেজ ম্যানেজ করা। এখন কেবল এই নাটক পেছানো হচ্ছে বিমানের চাকা নষ্টের মতো অসম্ভব অজুহাত দিয়ে। এই পরিস্থিতিতে বিএনপি এবং তারেক রহমান উভয়ই এক কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতি এবং তাকে ঘিরে রাজনৈতিক নাটকের উন্মোচন, এই দুটো বিষয়ই দলীয় ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছেন। এই ধরনের নাটকীয়তার মধ্যে দিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা যে উল্টো ফল দিতে পারে, তার একটি বড় উদাহরণ দাঁড়িয়ে পড়েছে বেগম জিয়ার স্বাস্থ্য ও তাকে ঘিরে বিএনপির কর্মকাণ্ড। তবে একটা বিষয় স্পষ্ট, বেগম জিয়ার স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় রাজনীতির ফায়দা তোলার চেষ্টা, বিশেষ করে যখন এর পেছনে উদ্দেশ্য ফাঁস হয়ে যায়, তখন তা কেবল দলের জন্যই নয়, বরং সামগ্রিক রাজনীতির পরিবেশের জন্যও একটি অস্বস্তিকর বার্তা নিয়ে আসে। এই সংকটময় সময়ে বেগম জিয়ার সুস্থতার চেয়ে তারেক রহমানের কথিত ইমেজ রক্ষা এবং ডক্টর জুবাইদা রহমানের রাজনৈতিক অভিষেক ঘটানোই বিএনপির প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছে অনেকে। এর পেছনে দলের অভ্যন্তরের ক্ষমতার টানাপোড়েন এবং ভবিষ্যৎ নেতৃত্বের লড়াইটাও একটি বড় ভূমিকা পালন করছে বলেই অনুমান করা হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে কথিত নোংরা রাজনীতির কারণে দলটির ভিত্তি আরও দুর্বল হয়ে পড়েছে এবং জনমনে তাদের প্রতি আস্থা কমে গেছে। পরিশেষে বলা যায়, খালেদা জিয়ার সুস্থতা ঘিরে বিএনপির সমস্ত নাটকীয়তা, সমন্বয়ের অভাব এবং কথিত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে এখন জনসম্মুখে উন্মোচিত। এই পরিস্থিতি বিএনপি এবং তারেক রহমান শুধু বিব্রতই নয়, বরং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এই নাটকটি কেবল একজন নেতার স্বাস্থ্যকে কেন্দ্র করে নয়, বরং বাংলাদেশের রাজনীতির গভীরে লুকিয়ে থাকা কূটনৈতিক ক্ষমতার লড়াই এবং মানবিকতায় আস্তে আস্তে ভেসে যাওয়ার এক চিরন্তন চিত্র তুলে ধরেছে। এবং এই চিত্রটি এখনও সম্পূর্ণরূপে ম্লান হয়নি, এর আরও অনেক অধ্যায় বাকি রয়েছে।